আমি এখন লুচি বানাচ্ছি। লুচিটাও তো সবাই পারো বানাতে, ওই নুন আর ময়ম দিয়ে মানে তেল দিয়ে ময়দা মেখে এরকম ওই লেচি করে লুচি করতে হয়। তো সেই করছি যখন ব্লগ বানিয়ে আর কিছুই না। ঠিক আছে, আমি লুচি বানাচ্ছি, খেতে ইচ্ছে হলো, দেখি করে নিই। জি হ্যাঁ, আমার লুচি তৈরি, এবার ভাজার পালা। তো আমার ব্লগটা তাদের জন্য যারা একেবারে লুচি বানাতে পারো না তাদের জন্যে। ওকে, এবার আমি ভাজছি, ভেজে দেখাচ্ছি। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, যে তেলটা কিন্তু ভীষণ গরম হতে হবে, খুব ভালো গরম হলে তারপর লুচিগুলো ছাড়তে হবে, তাহলে ফটাফট ফটাফট হয়েও যাবে, আবার ফুলবে, খুব ভালো ফুলবে। ঠান্ডা মানে একটু গরম হলো বা তেলটা এসে গেল, তো ওরকম করে দিলে কি হয়, লুচিগুলো ফুলতে চায় না। লুচির তেল সবসময় বেশ ভালো গরম হয়ে যাবে, ধুয়ো উঠবে, ওরকম মানে ধুয়ো উঠবে না, ধুয়ো উঠবার আগে স্টেপে ওরকম দিতে হবে, একদম ফটাফট ফটাফট হয়েও যায় আর ফুলে যায়, লুচিগুলো তাড়াতাড়ি ফুলতে থাকে। তো ঠিক আছে, দেখতে থাকো। তেলটা আমার একটু গরম হতো, তো ঠিক আছে, আমি তেলটা একটু গরম করে আমি দেখাচ্ছি। এটাও হচ্ছে না যে তা না, তেলটা একটু আমার গরম হতো আর কি। কথা বলতে বলতে দিয়ে দিলাম তোমাদের সামনে। তেলটা একটু গরম হবে, একটু তেলটা গরম হোক, তারপর ছেড়ে আমি দেখাচ্ছি। দেখা যাক এবার হয় কি না। যাই হোক, মন্দের ভালো, আমরাই খাবো, তো যাই হোক, এটাই প্রসেস, মানে বেশ গরম হয়ে গেলে তেলটা, তখন লুচিগুলো ছাড়তে হয়। যাই হোক, ওটার থেকে এটা বেটার হয়েছে। ওকে, আমি লুচিগুলো করে নিই। আচ্ছা, তো আর একটা তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। এই যে ধরো লুচিগুলো আমি করছি, তো একটার পর একটা লুচি করছি যখন, তেলটা তো মনে করো হাই, মানে প্রচণ্ড গরম থাকাকালীন তো লুচিগুলো ভাজা হচ্ছে, এবার এক একটা লুচি করার পর টেম্পারেচারটা কমে যায়। এবার সেই ক্ষেত্রে কী করতে হবে, আর একটু গরম হোক, গরম হতে হতে লুচিও বেলতে থাকো আর এমনি করতে থাকো, লুচি বেলতে বেলতে তেলটা একটু গরম হয়ে যাবে, এরকম এক একটা করে লুচি বেলবে, এক একটা করে ছাড়বে, তাহলে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে না। মোটমাট বেশি গরমেই লুচিটা ভালো হয়, ফোলে ভালো আর কি, এটা মাথায় রাখতে হবে। একটা লুচি ভাজার পর কিন্তু তেলটা আরও গরম হতে হবে, তাহলে এক একটা করে লুচি বেলবে, তেলটা গরম হতে থাকবে, এটাই প্রসেস। তেল গরম না হলে কিন্তু লুচি ভালো হয় না, এটা মাথায় রাখতে হবে।
তেলটা খুব গরম হলে পরে লুচি ভালো হয়। অবশ্য এই না যে লুচি ফুললেই লুচি ভালো হবে খেতে। আমার লুচিগুলো আজকেরগুলো অতটা ভালো ফোলেনি, কিন্তু এই না যে খারাপ হবে খেতে, তা না, খারাপ হবে না, খেতে ভালোই লাগবে। ঠিক আছে, আমি করিনি। এটা আবার ফুলেছে। লুচি ফুললে দেখতে ভালো লাগে এই আর কি, আর কিছু না, কিন্তু খেতে একরকমই স্বাদ হয়, আর কিছুই না। ময়মটা একটু ভালো করে দিয়ে মাখাতে হয়। দেখো এটা আবার ফুলে উঠেছে। হাই টেম্পারেচার তেলে লুচি সবসময় ভাজতে হয়। এই জন্য লুচি করে রেখে দিলে হবে না। আমি যেমন লুচি করে রেখে ভাজছি, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ওই দাঁড়িয়ে থেকে তেলটা গরম হতে হতে হওয়ার জন্য আমাকে দাঁড়িয়ে থেকে করতে হচ্ছে, ওটা আরও ইরিটেটিং ব্যাপার। সুতরাং একটা কাজ করবে সবসময়, যে লুচি বেলবে আর তেলটা গরম হবে, একটা করে লুচি বেলবে, একটা করে লুচি ভাজলে ব্যাস, তেলটা আবার গরম হতে থাকলো, আবার একটা লুচি বেলে ভাজলে, তাহলে কি তোমাকে দাঁড়িয়েও থাকতে হলো না, তেলটাও বেশ গরম হয়ে গেল। এটাই করবে। কারণ লুচি বেলে নিয়ে তারপর যদি লুচি ভাজতে থাকো, তাহলে তোমাকে ওয়েট করে ভাজতে হবে, তেলটা গরম হবে তারপর লুচি ছাড়বে, আবার একটা লুচি ভাজলে তেলটা গরম হলো, আবার একটা লুচি করলে, এটা ইরিটেটিং ব্যাপার হয়ে যায়। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে। সবসময় একটা করে লুচি বেললে আর তেলের মধ্যে ছেড়ে দিলে ব্যাস, লুচিটা হয়ে গেল, আর একটা লুচি বেলো, তেলটাও গরম হোক। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে তোমার ইরিটেটিং লাগবে না, আর এনার্জিটাও থাকবে, করতে ভালো লাগবে, এই আর কি। তো ঠিক আছে, আমার আর একটা লুচি বাকি আছে, ওটা করে নিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমার লুচিগুলো পুরো কমপ্লিট হয়ে গেল, দেখতে কি সুন্দর হয়েছে দেখো, আমার লুচি পুরো ডান। এবার যার যেটা বাড়িতে থাকে সবজি বা যেটা দিয়ে যে মিষ্টি, যে যেটা দিয়ে পছন্দ করো খাবে, কিন্তু লুচি আজকে বানানোটা আমি করানো শেখালাম। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা ফলো করলে লুচি ভালো হবে খেতে। দেখো ভালো হয়েছে। তো যাই হোক, যারা আর কি নতুন আর কি রান্না করতে রান্নাঘরে ঢুকেছো, মানে নতুনদের জন্য, বাচ্চা মেয়েরা যারা নতুন বিয়ে হয়েছে, আজকাল সবাই সব কিছুই পারে, এই না যে পারে না। তো যাই হোক, করলাম আর কি, একটা ব্লগ বানিয়ে নিলাম, এটাও একটা ব্যাপার। তো ঠিক আছে, আমি রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা। আমার এই সিম্পল রেসিপি, মানে রেসিপি ঠিক নয়, মানে লুচি আমি খাবো ইচ্ছে হলো,
তাই বানালাম, একটু ব্লগ বানিয়ে নিলাম। তো যাই হোক, আজকে লুচি বানানো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলে দিয়েছি কিভাবে বানাতে হয়। আমি এটার শর্টস করলাম, তো আমার পুরো ভিডিওটা ডেসক্রিপশানটা ইউটিউব সুমা ব্লগস চ্যানেলে আমি দিয়ে রেখেছি, তো দেখে নিতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।